মক্কা থেকে মদিনায় হিজরত, এই হিজরতের অনেক ফজিলত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের জিন্দেগির তামাম গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন, ওমান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওমান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু, পথিমধ্যে যারা মারা গিয়েছেন, ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দিবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করে জান্নাতের মেহমান হিসাবে তাদেরকে কবুল করে নেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির পর 13 বছর মক্কায় নির্যাতন, নিপীড়ন, গালাগালি, কটু কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হওয়ার পরেও বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দাওয়াতি কাজ পরিচালনা করতেছিলেন। সাহাবায়ে কেরাম যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান আনয়ন করেছিলেন, তারাও বিভিন্নভাবে হেনস্থার শিকার, বিভিন্নভাবে নির্যাতনের শিকার, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে মক্কার পৌত্তলিক কাফের মুশরিকরা চালিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতনের মাত্রা এমনভাবে বৃদ্ধি পেল যে সাহাবায়ে কেরামকে যেখানেই পাইতো তারা সেখানেই নির্যাতন করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখানো হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে আপনি হিজরত করতে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইঙ্গিত, আল্লাহ তাআলার ইরশাদ সাহাবায়ে কেরামদেরকে শুনালেন। আল্লাহ তাআলার কথা, ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে ওয়ারিস বানাবেন। আল্লাহর জমিন অনেক প্রশস্ত। এ সমস্ত ইঙ্গিত বহ আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম আস্তে আস্তে মক্কা ত্যাগ করতে লাগলেন, মদিনার দিকে চলে যেতে লাগলেন। তো সাহাবায়ে কেরামদেরকেও মক্কার মুশরিকরা বাধা প্রদান করতেছিল। কারণ সাহাবায়ে কেরাম যদি মদিনায় চলে যায়, আর মদিনায় বিশেষভাবে 2টা গোত্র আছে, একটা আউস আর একটা খাজরাজ, এই 2 গোত্রের লোক ইসলামকে ভালোবাসত। সাহাবায়ে কেরাম যদি মদিনায় চলে যায় আর এই 2 গোত্রের সাথে তাদের মিত্র হয়, তো ইসলামের শক্তি অর্জিত হবে, ইসলাম বিজয়ী হবে। মক্কা থেকে আমরা এক সময় আমাদের ক্ষমতা হারিয়ে ফেলব, আমরা মক্কা থেকে বিতাড়িত হব। এই চিন্তা চেতনায় মক্কার মুশরিকরা সাহাবায়ে কেরামদেরকে যেতে বাধা দিত। তারপরও সাহাবায়ে কেরাম চোখ ফাঁকি দিয়ে মক্কা ছেড়ে আস্তে আস্তে মদিনার পথে রওনা হতে লাগলো। মূলত মক্কার মুশরিকরা 2 কারণে সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে যেতে দিত না। একটা ছিল রাজনৈতিক কারণ, আর একটা ছিল অর্থনৈতিক কারণ। আপনারা জানেন যে মক্কার মুশরিকরা, কাফেররা, তারা সিরিয়ায় ব্যবসা করতে যাইত। আর সিরিয়ায় ব্যবসা করতে যাওয়ার পথে আওস এবং খাজরাজ, মদিনার যে 2 গোত্র, এই 2 গোত্র অতিক্রম করে যেতে হতো। এই 2 গোত্র যদি তাদের শত্রু হয়ে যায়, তখন আর্থিকভাবে তারা সংকটে পড়ে যাবে, তাদের ব্যবসা বাণিজ্য সমস্যা হবে। এই জন্য এই 2 গোত্রের সাথে মক্কার থেকে যাওয়া
সাহাবীদের যেন কোনো ধরনের মিত্র সৃষ্টি না হয়, এজন্য সাহাবায়ে কেরামদেরকে তারা বাধা দিতেন। রাজনৈতিকভাবেও সাহাবায়ে কেরামদেরকে বাধা দিতেন। মক্কা থেকে মদিনায় যদি সাহাবায়ে কেরাম যায় তো আউস এবং খাজরাজ গোত্রের সাথে তাদের মিত্র হবে। এক সময় মক্কায় তারা আঘাত করবে, দুই গোত্র মিলে একাত্রে যখন আঘাত করবে তখন তারা ক্ষমতা হারাতে বাধ্য হবে, এই জন্য বাধা দিতেন। তারপরও সাহাবায়ে কেরাম চোখ ফাঁকি দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অনেকেই চলে গেলেন মক্কায়, কিন্তু মদিনায় চলে গেলেন, কিন্তু মক্কায় রয়ে গেলেন আবার অনেকেই। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেকেই মক্কায় রয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম আস্তে আস্তে মদিনায় গেলেন, মক্কায় রয়ে গেলেন শুধু আবু বকর, যায়েদ ইবনে হারেস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা যেতে পারলেন না, এরা তখনও মক্কায় রয়ে গেলেন। মক্কার মুশরিকরা চিন্তা করলো সাহাবায়ে কেরামদেরকে বাধা দিয়ে লাভ নাই, এইবার আমরা যদি মূলোৎপাটন করতে পারি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করতে পারি, তাহলেই তো নেতা যদি শেষ হয়ে যায় তো জনগণ যারা থাকে তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। তো দারুন নাদওয়া ছিল মুশরিকদের সভা, পরামর্শ সভা, এটার নাম ছিল কি? দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় পরামর্শে বসলো আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় নেতারা পরামর্শে বসলো। সেই পরামর্শে ইবলিসও উপস্থিত ছিল। কে উপস্থিত ছিল? ইবলিস। ইবলিস বৃদ্ধের বেশ ধারণ করে সভাকক্ষে উপস্থিত হলো। মক্কার মুশরিকরা ডাক দিয়া বলল, দরজার পাশে বৃদ্ধ মানুষ, আপনাকে তো চিনি না, আপনি কে? ইবলিস ডাক দিয়া বলল, আমি নজদ থেকে এসেছি, আমি তোমাদেরই একজন, তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদেরকে পরামর্শ দিতে চাই, তোমাদেরই কাছের লোক। বলছে আচ্ছা ঠিক আছে। পরামর্শ সভায় এক পর্যায়ে আবুল আসওয়াদ নামে এক ব্যক্তি পরামর্শ সভায় পরামর্শ দিল। অন্যান্য সাহাবায়ে কেরাম যেইভাবে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেভাবে ছেড়ে দেওয়া হোক। ইবলিস রেগে অগ্নিশর্মা হয়ে গেল, রাসূলকে যদি আপনারা এখান থেকে ছেড়ে দেন আর মদিনায় চলে যায়, সেখানে সে জনগণদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে আপনাদের উপর আবার হামলা করবে, সুতরাং এই প্রস্তাব মানা যাবে না। এরপর আবুল বাখতারি নামক একজন ব্যক্তি, তিনি পরামর্শ দিলেন, তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিকল বন্দি করে রাখা হোক, আমৃত কারাদণ্ড, বুঝেন তো? শিকল বন্দি করে রাখা হোক, পচে গলে না খেয়ে খেয়ে জীবনটাকে শেষ করে দিবে, আমরা মুক্ত হয়ে যাব। শয়তান রেগে আবার অগ্নিশর্মা হয়ে গেল। শয়তান বলল, না, মুহাম্মদকে যদি শিকল বন্দি করে রাখেন তাহলে মুহাম্মাদের সৈনিকেরা যারা আছে তারা আবার মুহাম্মাদের পক্ষে আন্দোলন করবে, মক্কা উত্তপ্ত হয়ে যাবে, মুহাম্মাদের অনুসারীরা আরো বেড়ে যাবে, এটাও করা যাবে না। এইবার আবু জেহেল পরামর্শ দিল, তাহলে মুহাম্মাদকে একবারে চিরতরে শেষ করে দেই। শয়তান এইবার খুশি হলো এবং বলল, এইটাই সুন্দর পরামর্শ, এইটাই খুব ভালো পরামর্শ, এটার পক্ষে আমি আছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পায়তারা আবু জেহেলের প্রস্তাব দারুন নাদওয়ায় পাশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার মাধ্যমে জানাইছেন? কথা বলেন, কাকে জানাইছেন? কোন বিষয়ে জানাইছেন? ওই যে কাফেরদের যে পরামর্শ হয়েছে, পরামর্শের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে কাফের মুশরিকরা পরামর্শে সিদ্ধান্ত করেছে, লিয়ুসবিতুকা, হয়তো আপনাকে আমৃত্যু কারাদণ্ড দিবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে দেশান্তর করবে, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, তারা আপনার ব্যাপারে চক্রান্ত করে, আর আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারেও কৌশল অবলম্বন করবেন। এজন্য আল্লাহ রসুলকে হিজরতের আদেশ দিলেন। আপনার ব্যাপারে কিন্তু পরামর্শ এই তামাইত হয়েছে, সুতরাং আপনার ব্যাপারে এখন সিদ্ধান্ত হলো আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কারণ এখানে আপনার জন্য থাকাটা নিরাপদ, কথা বলে নিরাপদ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আপনার বিছানায় ঘুমাবেন না। রাসূলুল্লাহর কাছে যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোর দুপুর বেলা আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে চলে গেলেন। ঘরের মধ্যে যারা ছিলেন বললেন, তোমরা এক পাশে যাও, আবু বকরের সাথে আমার কথা আছে। সিদ্দিকে আকবরকে ডাক দিয়া বললেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ এসেছে, আবু বকর তুমি কি আমার সাথে যাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রস্তুত, আনা মুস্তাঈদ, আমি তো প্রস্তুত আপনার সাথে যাওয়ার জন্য, আমি তো আপনার সাথী হতে চাই। আবু বকরের চেহারার সাথে রসুলের চেহারার সাথে একটু মিল ছিল। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আবু বকর বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। ঘর দুপুরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে প্রস্তাব দিলেন, আবু বকর রাজি হয়ে গেল। এইবার মক্কা থেকে মদিনায় যাবেন, একজন পথ প্রদর্শকের দরকার আছে, যিনি পথ দেখায় নিয়ে যাবেন। ওই সময়কার আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসি নামক এক ব্যক্তি, যিনি মক্কা থেকে মদিনার সমস্ত অলিগলি পথগুলো চিনতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য পথ প্রদর্শক হিসাবে নির্ধারণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব আর পথ প্রদর্শককে ঠিক করে রসুল নিজের বাসায় চলে গেলেন। সন্ধ্যার সময় আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বললেন, আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় হাজরামি চাদর পরিহিত অবস্থায়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুমাতেন তখন একটা চাদর উপরে দিয়ে দিতেন। এই চাদরটার নাম হচ্ছে হাজরামি চাদর। হাজরামি চাদরের নাম কি? হাজরামি। আল্লাহ নবী বিশ্ব নবীর চাদর পরিহিত অবস্থায় আলী কাররামাল্লাহু ওয়াজহাকে কেন ওখানে রাখলেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার অনেক মানুষের আমানত রসুলের কাছে জমা ছিল, টাকা পয়সা জমা ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহর যে আমানত যার কাছে আছে, আমানত যেন সব পাত্রে সুন্দরভাবে ফিরিয়ে দেয়। রসুল ছিলেন আলামিন, রসুল ছিলেন আমিন, রসুল ছিলেন সিদ্দিক। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতগিরি ফিরিয়ে দেওয়ার জন্য আলীকে তার বিছানায় শুয়ে দিলেন।
এখন আলী কি এই কথা বলবেন যে নবী আমাকে তো আপনার বিছানায় শোয়াইয়া দিলেন, আমার অবস্থা কি হবে? ওরা তো আপনাকে ভেবে আমাকে মেরে ফেলবে। আলী কি এই কথা বলছেন? এ কথা বলছেন আলী? আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমানত সব পাত্রে আমি তুলে দিব, আমি দুনিয়া থেকে চলে যাই, আমার জীবন আপনার জন্য কোরবান হয়ে যাক, এজন্য আমি একটু পরিমাণ আমি কষ্ট পাবো না, আমার পিতামাতা আপনার উপরে কোরবান হোক, আপনি দুনিয়াতে থাকেন, আমি চলে যাই, এটা আমার জন্য তো ভালো। আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় শোয়ায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া আবু বকর ইমশি মাই, হে আবু বকর চলো আমার সাথে হিজরতে আমরা চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিলেন, দুইটা ডাক, তিনটা ডাক দেওয়ার দরকার হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় পিঠ লাগান নাই। রাসূল যখনই হিজরতের কথা বলেছিলেন দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছিলেন। রাসূল একটা ডাক দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সারা, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে চলে গেলেন। তো রাসূল যখন ঘর থেকে বের হইতেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিছানায় শোয়াইয়া, চতুর্পাশে কাফেরদের বেষ্টনী, রসুলকে মেরে ফেলবে বেষ্টনী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমশিম খাচ্ছিলেন যে কি অবস্থা হয় নবী রাহমাতের, কিন্তু না, হেফাজতের মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতের মধ্যে এক মুষ্টি মাটি অথবা বাড়ি নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বাড়ি অথবা মাটি রাসূল হাতে নিলেন। এই মাটিগুলো চতুর্পাশে বেষ্টনী দেওয়া, ঘেরাও করা কাফের মুশরিকদের চোখের উপর, একজনের উপর নিক্ষেপ করলেন। দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের চোখে পৌঁছায়া দিলেন, সকলের চোখ মুখ ঢেকে গেল। এ কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের ঘরকে যারা ঘেরাও করেছিল তাদের সামনে আমি বেষ্টনী দিয়া দিলাম, অমিন খালফিহিম সাদ্দা, এবং পিছনেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দেয়াল আড়াল দিয়া দিলাম। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আল্লাহর নবী ওখান থেকে বের হয়ে গেলেন, কিন্তু কাফের মুশরিকরা কেউ আল্লাহর নবীকে দেখতে পায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন 5 মাইল দূরে অবস্থিত একটা পর্বতের গুহার নাম হলো গারে সাওর। গুহার নাম কি? গারে সাওর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলির উপরে ভর দিয়া গারে সাওরের কাছে যখন গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখি কোনো আশ্রয়স্থল পাওয়া যায় কিনা। অমনিতেই চোখের মধ্যে একটা গুহা নজরে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিতে চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় প্রবেশের পূর্বে একটু সাফ করে আসি, পরিচ্ছন্ন করে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাওরের মধ্যে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। অনেকগুলো ছিদ্র ছিল, ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। নিজের জামা কাপড় টুকরো টুকরো করে কেটে ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করতে ভুলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাওরের মধ্যে অবস্থান করলেন। ক্লান্ত শ্রান্ত রাসূল আবু বকরের রানের উপরে, উরুর উপরে মাথা দিয়া ঘুম পড়ে গেলেন অল্প সময়ের মধ্যে, কারণ কষ্ট করে আসছে, আঙ্গুলের উপর ভর দিয়া তারপরে আসছে গারে সাওরে। কেন?
কাফেররা যেন বুঝতে না পারে আল্লাহ নবী এই পথে এখান দিয়ে ওদিকে চলে গেছে। আর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ইয়ামানের পথ ধরে রসুল হিজরত শুরু করেছেন, কারণ উত্তরমুখী যে রাস্তা সেটা অনেক প্রসিদ্ধ পরিচিত, এই জন্য এই রাস্তায় যান নাই। কারণ যখনই মক্কায় রসুলকে পাবেন না, কাফের মুশরিকরা পরিচিত রাস্তায় রসুলকে ধাওয়া দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে ঘুম পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে যে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা বন্ধ করতে তার পা দিয়ে সে এভাবে ঢেকে রেখেছিল। ওই ছিদ্রের ভিতরে একটা সাপ ছিল, সাপ। সেই সাপটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলো। কি করলো? দংশন করলো। বিষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি বেয়ে বেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের উপরে যখন পড়ল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম আচমকা ভেঙে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর কি হয়েছে? তোমার পরিবার পরিজন সম্পদ রেখে আসছো, এর জন্য কি তোমার মায়া লাগছে, কান্নাকাটি করতেছো? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি এজন্য কান্না করি না। রাসূল, সব গর্তগুলো আমি টুকরা টুকরা কাপড় দিয়ে মেরে দিয়েছি, একটা ছিদ্র আমি মারতে পারি না, সেখানে আমার পা দিয়ে ঢেকে রেখেছিলাম, সাপে আমাকে দংশন করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমাকে কেন আগে বললে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে লাগিয়ে দিলে সাথে সাথে ভালো হয়ে গেল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাং তামাসসাকান নার। আবু বকর, যেই উরুর উপরে নবী রহমতের মাথা লেগেছে, আল্লাহর কসম, এই মাথাকে, এই দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আগুনে জ্বালাবেন না। লাং তামাসসাকান নার, কখনোই এই দেহকে আল্লাহ তাআলা আগুনে জ্বালাবেন না। যেই দেহ আল্লাহর রাসূলের সাথে সংস্পর্শে আসছে, দেহকে কখনো আগুনে জ্বালাবেন না। ওদিকে মক্কার কুরাইশরা রসুলকে তো হন্য হয়ে খুঁজতেছে, কোথায় রসুল। এবার আবার তারা পরামর্শে বসছে, দারুন নাদওয়ায় আবার পরামর্শ সভা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত্যু, আবু বকরকে জীবিত অথবা মৃত্যু যদি কেউ আইনে দিতে পারে, 100 উট পুরস্কার দেওয়া হবে। অনেক সাহসী যুবক দাঁড়িয়ে গেল, যদি এই লোভনীয় অফারটা আমি লুপে নিতে পারি, তো আমার সারা জীবন লাইফ সেটেল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিছানায় পেলেন না, মনে আছে তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় পেলেন। সকালবেলা কাফের মুশরিকরা দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি না মুহাম্মদ কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা চত্বরে এনে তারপরে বেঁধে তাকে বেদম মারধর করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে রক্ত রঞ্জিত করলেন। এবার চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করলেন, আবু বকর বাড়িতে আছে কিনা। দেখলেন আবু বকরও বাড়িতে নাই। কাফের মুশরিকরা মনে মনে বললেন, দুইজন একাত্রিত কোথাও গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর, তাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা কোথায়? আসমা বিনতে আবু বকর বললেন, আমি জানি না। একটা থাপ্পড় মারলেন আবু জেহেল, এমন জোরে চর মারলেন যে আসমা বিনতে আবু বকরের কানের দুল, আবু বকরের মেয়ের কানের দুল মাটিতে ছিটকে পড়ল। মুসলমান ভাই ইমানের জন্য দেশ ত্যাগ করলো, ইমানের জন্য স্ত্রী পরিবার পরিজন ত্যাগ করলো, ইমানের জন্য মাতৃভূমিকে ত্যাগ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরের মধ্যে, এদিকে মক্কার কাফেররা মুশরিকরা অফার করেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যদি কেউ আনতে পারে, কত উট দেবে বলেন? 100 উট দেবে। হন্য হয়ে খুঁজতেছে আল্লাহর রাসূলকে, খুঁজতে খুঁজতে
এক পর্যায়ে গারে সাওরের পাশে এসে উন্মুক্ত তরবারি হাতে সাহসী যুবক কাফের মুশরিকদের পালা যুবকগুলি, কুত্তাগুলি, বেঈমানগুলি আল্লাহর রাসূলকে তালাশ করার জন্য যখন গারে সাওরের পাশে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হলেন। সকালবেলা ইয়া রাসূলুল্লাহ যদি নিচের দিকে একবার তাকায় তাহলে তো পেয়ে যাবে, একবার যদি তাকায় তাহলে তো আমাদেরকে পেয়ে যাবে। মাকড়সায় জাল বানাইলো, কবুতরে ডিম পারলো, শুনছেন না? ওরা মনে করলো এটা অনেক পুরনো, এখানে কোনো মানুষ ঢোকার কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভয় দিয়ে বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বিচলিত হওয়ার কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে আছেন। ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আছেন। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আমরা তাকাই না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথেই আছেন, কাছেই আছেন। অভয় দিয়ে বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, আমাদের সাথে কে আছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। ওইদিকে গারে সাওরের মধ্যে 3 দিন রাসূল ছিলেন। কয়দিন? এই 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন, আমের ইবনে ফুয়াইরা, এই 2 জন এবং আসমা বিনতে আবি বকর, এই 3 জন মিলে আল্লাহর রাসূল এবং আবু বকরের খোঁজ খবর নিতেন, খাবার দাবার পাঠাতেন। কোথায় কোথায়? গারে সাওরের মধ্যে, গুহার মধ্যে। হাদিস আপনারা কেউ দেখছেন? আছেন এখানে? গারে সাওর কেউ দেখছেন? গারে সাওর মক্কা থেকে 5 কিলোমিটার দূরে গারে সাওর। সেই সময় আঁকা বাঁকা পথ, উঁচা ঢালা, কত কষ্টের। আল্লাহ নবী কি পরিমাণ কষ্ট করেছেন সে গারে সাওরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই যে পথ প্রদর্শক নির্ধারণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিদ লাইসি, ওনাকে আগেই বলছিলেন যে 2টা উট নিয়ে 3 দিন পরে গারে সাওরে আসবা। টেলিফোন ছিল এ সময়? কথা বলেন, টেলিফোন ছিল? ছিল না। উনিও কথা মতো, ওয়াদা মতো 2টা উট নিয়ে 5 কিলোমিটার দূরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে 2টা উট নিয়ে ওখানে উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন রওনা করছিলেন সেদিন ছিলেন 1ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 1ই রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উরাইকিদ লাইসি উনি যখন উট নিয়ে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সামনে বসতেন উটের, আর পিছনে বসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাওর থেকে রওনা হবেন। এই গারে সাওর থেকে রওনা হওয়ার পথে অনেকগুলো ঘটনা ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উরাইকিদ লাইসি তাকে পথ প্রদর্শক হিসাবে ঠিক করেছিলেন, বাহন আনতে বলেছিলেন। মক্কা থেকে সাওর পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন। সাওর থেকে উটের উপরে সওয়ার হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তায় চলতেছিলেন, লোকজন আবু বকরকে চিনত, কারণ সিরিয়ায় ব্যবসা করত। কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে অনেকেই প্রশ্ন করত, আবু বকর তোমার সাথে কে? এই ব্যক্তিকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাইতে বড় ছিলেন না ছোট ছিলেন? বলেন। 2 বছরের বড় ছিলেন, প্লাস বার্ধক্যের একটু ছাপ আল্লাহর রাসূলের সাহাবী আবু বকরের চেহারার মধ্যে দেখা দিয়ে গেছিল, কিন্তু রাসূলের চেহারার মধ্যে কোনো বার্ধক্যের ছাপ ছিল না। যখনই আবু বকরকে জিজ্ঞেস করত সামনে এই ব্যক্তিকে তুমি চেনো কিনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতেন এই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই কথা বলেন তবে তো তাকে মেরে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঘুরায়া বললেন কথা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই ব্যক্তি হচ্ছে
ইয়াহদিনী আস-সাবিল হাযার রাজুল, এই ব্যক্তি এমন ব্যক্তি যিনি আমাকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যান। মিথ্যা কথা হয়েছে? মিথ্যা কথা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন অনেক দূরে। উম্মে মাবাদ নামক এক মহিলা, তিনি তাঁবু গেড়ে এক জায়গায় অবস্থান করতেন, থাকতেন। তার তাঁবুর পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেতেছিলেন, উম্মে মাবাদ নামক ওই মহিলাকে বললেন, আমরা অনেক ক্ষুধার্ত, আমাদেরকে খাওয়ার মতো কিছু দেওয়া যাবে কিনা? উম্মে মাবাদ ডাক দিয়ে বললেন, আমার পালের মধ্যে যতগুলো ছাগল আছে সবগুলো দুর্বল, এবং একটা ছাগল ছাড়া সবগুলো ছাগল আমার স্বামী চড়ানোর জন্য মাঠে নিয়ে গেছে। দুর্বল একটা ছাগল ওই যে দূরে রেখে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্বল ছাগলটা কি আমাদের কাছে নিয়ে আসো। দুর্বল ছাগলের মধ্যে যখন রাসূল হাত বুলালেন, সাথে সাথে দুধে ওলান পরিপূর্ণ হয়ে গেল। দুধ দহন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে উম্মে মাবাদকে খেতে দিলেন এবং তার বাচ্চা কাচ্চা যারা ছিলেন তাদেরকেও খেতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করলেন। এর মধ্যে উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ মাঠ থেকে ছাগলগুলো নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী ওখান থেকে রওনা করে চলে গেলেন। সমস্ত ঘটনা যখন উম্মে মাবাদ স্বামীর কাছে খুলে বললেন, তখন আবু মাবাদ ডাক দিয়া বললেন, আল্লাহি, আল্লাহর কসম, হাযা সাহিবু কুরাইশ, এই ব্যক্তি হচ্ছে কুরাইশের একজন ধার্মিক ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি। মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মদিনায় গিয়ে ইসলাম প্রচার করবে। এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত রাসূল। তুমি কেন আমাকে আগে বললে না? আমি একটু রাসূলকে দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনার বর্ডারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত দূর যাওয়ার পর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইখানা কাপড় হাদিয়া দিলেন, সাদা কাপড়। একখানা দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর একখানা দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইবার সাদা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বর্ডারে জুবাইর ইবনে আওয়ামের সাথে সাক্ষাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল কোবা, মসজিদে কোবা যেখানে আছে, আপনারা গেছেন অনেকে, মসজিদে কোবায় হাজিরা নামাজ পড়েন। মসজিদে কোবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তখন মসজিদ ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবা প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ওদিকে মদিনার শত শত হাজার হাজার যুবক, বৃদ্ধ, বনিতা, অনেক মানুষ অপেক্ষমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসবে। মক্কা থেকে আলোর দিশারি, হেদায়েতের নূরের বার্তা নিয়ে আল্লাহর রসুলের, আল্লাহর বার্তাবাহক সেখান থেকে আসবে। সবাই অপেক্ষমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাছাকাছি যখন, এদিকে একজন ইহুদি টিলার উপর থেকে দেখতেছেন সাদা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই যে আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসি পথ প্রদর্শক, এই তিনজন ব্যক্তিকে দেখা যায়। কে দেখলেন? একজন ইহুদি। ইহুদি থাকলেও আল্লাহ রসুলকে ভালোবাসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মদিনায় খবর দিয়া দিলেন, তোমরা যার জন্য অপেক্ষমান, বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দূর থেকে তাকে দেখা যাচ্ছে। 13টা বছর কষ্ট করেছে মক্কায়, নিপীড়ন, নির্যাতন, জুলুম, কত ধরনের কষ্ট সহ্য করেছে। আল্লাহর আদেশে হিজরত করে মদিনা আসছে, আমাদের জন্য তো এটা রহমত। সুতরাং যারা অপেক্ষমান ছিল সবাই চলে আসো। মদিনার একেবারেই আবার বৃদ্ধ বনিতা, ছোট শিশু সহ সবাই চলে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, রাসূলের যে উট ছিল, এই উটটা
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে যখন গেলেন, সেখানে উটটা গেড়ে বসে গেলেন এবং রসুল বুঝতে পারলেন এটাই তার অবস্থানের স্থান। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রথম মেহমান হলেন। ওদিকে শিশুরা বের হয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাঈ। কবিতা আবৃত্তি করলেন কার শানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। মক্কা থেকে মদিনায় হিজরত, এই হিজরতের অনেক ফজিলত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের জিন্দেগির তামাম গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন, ওমান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওমান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু, পথিমধ্যে যারা মারা গিয়েছেন, ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দিবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করে জান্নাতের মেহমান হিসাবে তাদেরকে কবুল করে নেবেন। এখন এই যে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, এমনিতেই সুখে না দুঃখে? কথা বলেন, সুখে না দুঃখে? সামান্য দুঃখে না অনেক দুঃখে? এত কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, শেষ পর্যন্ত মাতৃভূমি ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। মক্কা থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, তখন বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমির দিকে তাকায় আর বলে, মক্কার পত্তলিক মুশরিকরা যদি আমাকে বের করে না দিত, হে কাবা, আমি তোমাকে ছেড়ে যেতাম না। এই কষ্ট আল্লাহ রসুল কেন করলেন? এই কষ্ট উম্মতে মুহাম্মাদের জন্য করেছেন। এই হিজরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য করে গেছেন, রহমাতুল লিল আলামিন। এত কষ্ট করেছেন কেন? উম্মতের জন্য করেছেন। এমনকি বিশেষ দোয়াটা পর্যন্ত কিয়ামতের ময়দানে বাকি রেখেছেন উম্মতের জন্য। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার সুপারিশ যেন কিয়ামতের ময়দানে কবুল করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবেই কবুল করেছেন রসুলের দোয়া। এজন্য দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে হয়, আল্লাহ তাআলার পরে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বলেন, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমাদের বাপজানরা যারা আছে, তোমাদের সন্তান যারা আছে, তোমাদের স্ত্রী যারা আছে, তোমাদের অর্জিত সম্পদ যা আছে, তোমাদের সুন্দর বাড়িটা, তোমাদের সুন্দর গাড়িটা, তোমাদের আবাসন, তোমাদের যা কিছু আছে, সব চাইতে যদি আল্লাহর রসুলের মহাব্বত তোমার মধ্যে, আল্লাহর মহাব্বত তোমার মধ্যে যদি বেশি না হয়, তুমি কামেল মুমিন হতে পারো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি কামেল মুমিন না যার অন্তরে তার সন্তান সন্ততি সম্পদ সব থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত বেশি না হবে। এজন্য আসুন আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর নবীর সুন্নাহকে বাস্তবায়ন করার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপন্থী জিন্দেগি আমরা তরক করি, রসুলের উপরে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করি এবং রসুলের রওজা জিয়ারতের তামান্না অন্তরের মধ্যে রাখি। চাহে তো খোদা একদিন আপনাকে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়া দিবেন, কাবা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করবেন। আর যদি আল্লাহ রসুলের মহব্বত অন্তরের মধ্যে না থাকে, তো দুর্গা পূজায় তো মুসলমানরা যাবেই। এই যে বয়ান হয়েছে, গেছে না না গেছে, আপনারা কি মনে করেন যায় না? হ্যাঁ, যায় না, অভাব নেই।
মুসলিমদের ছাড়া দুর্গা পূজা ভর্তি হয় না। মুসলিমরা দুর্গা পূজায় যায়, মুসলিমরা মূর্তির সামনে যায়, অথচ অমুসলিমরা মুসলমানদের কোরবানির গোশত খায় না। অমুসলিমরা মুসলমানদের শবে বরাতে আসে না। অমুসলিমরা মুসলমানদের ঈদুল ফিতরে আসে না। অমুসলিমরা মুসলমানদের শবে কদরে আসে না, আশপাশেও আসে না। ওরা শুধু আমাদের কাছে আসে কি জন্য? মাঝে মাঝে ফুল ছিঁড়তে আসে, পূজা দেওয়ার জন্য, বুঝেন না? আর আমরা যাই ওদের ওই পেশাদ খাওয়ার জন্য। এইবার নিয়ে যদি রসুলের কাছে উপস্থিত হন তাহলে খবর আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা পাক্কা কামেল মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ি না 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায়